বিএনপি ক্ষমতায় গেলে ১৮ বছর বয়সীদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অফিসার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, বিশ্বের অনেক দেশে প্রত্যেক নাগরিক ১ থেকে ২ বছরের সামরিক প্রশিক্ষণ নিয়ে থাকে, তাই বাংলাদেশেও সে ব্যবস্থা করা হবে। বিশেষ করে ছাত্রছাত্রীদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। পার্শ্ববর্তী শক্তিশালী দেশের বিরুদ্ধে আমাদেরকে যদি লড়তে হয় তাহলে আমাদেরকেও সামরিকভাবে অনেক শক্তিশালী হতে হবে। তাই এ উদ্যোগ বাংলাদেশের জন্য অনেক ভালো হবে বলে মনে করেন তিনি। হাফিজউদ্দিন আরও বলেন, পাহাড়ের লোকজন সহজ সরল, তাদের ভুল পথে পরিচালিত করার ষড়যন্ত্র হয়। জিয়াউর রহমানের শক্ত পদক্ষেপের কারণে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা হয়েছিল। আমি প্রতিবেশী দেশ ভারতকে বলবো, তাদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে উস্কানি দেবেন না। যুদ্ধ করতে হলে বাংলাদেশের সব মানুষ কিন্তু এর জন্য প্রস্তুত রয়েছে। ভারত যদি উস্কানি না দিত তাহলে পার্বত্য চট্টগ্রামের নৃগোষ্ঠী ছাত্রদের একটি গ্রুপ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হস্তক্ষেপের চিঠি লিখে রাষ্ট্রদ্রোহী কাজ করত না।